আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে নামাজ নিয়ে কিছু কথা বলবো। আমাদের মহিলাদের এই কথাগুলো খুবই শোনার দরকার। তো নামাজ নিয়ে যেসব কথা আমি বলবো সেগুলো হচ্ছে, আমরা মহিলা মানুষ রান্নাবান্না করতে করতে কিন্তু অনেক সময় নামাজটা সঠিক টাইমে পড়তে পারি না, বিশেষ করে জোহরের নামাজটা। যেহেতু আমাদের রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে বাচ্চাদের, যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে হাত দিয়ে খাওয়াতে হয়, তার জন্য দেখা যায় যে নামাজ আর রান্নাবান্না সব কিছুই একসাথে হয়ে যায়, যার কারণে আমরা সঠিকভাবে নামাজটা সঠিক সময়ে পড়তে পারি না। তো আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু জোহরের নামাজ পড়া যায়, নামাজের টাইম হয়ে যায়। তো তখন আমি গোসল করে পাক পবিত্র হয়ে অজু করে একদম নামাজটা পড়ে ফেলি। নামাজটা পড়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাই। এইভাবে যদি আপনি নামাজটা পড়তে পারেন, দেখবেন আপনার সঠিক টাইমে নামাজটা পড়াও হলো, আর হচ্ছে গিয়ে নামাজটা পড়ে তারপরে রান্নাঘরে গেলে কিন্তু মন মানসিকতাও ভালো থাকে, মনটা একদম ফুরফুরে থাকে। মানে কোনো মাথায় কোনো টেনশন থাকে না যে রান্না শেষ করে নামাজটা পড়তে পারবো কি না, আবার স্বামী বাচ্চাদেরকে শ্বশুর শাশুড়িকে খাবারটা সঠিকভাবে দিতে পারবো কি না। তো এটার একটা টেনশন কিন্তু মাথার মধ্যে থেকে যায়। তো এই জন্যই বলছি যে 12টা থেকে 1টার মধ্যে নামাজটা পড়ে রান্নাঘরে চলে যাবেন। এতে দেখবেন কাজগুলোও যেমন সহজ হয়ে যায়, তেমনিভাবে মানসিকভাবেও শান্তি পাওয়া যায়। কারণ আমাদের অনেক কাজ করতে হয়। সকালে সন্তান স্বামীকে নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে এর মাঝখানে কিন্তু আমাদের আরও কিছু কাজ থাকে, সেগুলো হচ্ছে বিছানা গোছানো, ঘরদোর পরিষ্কার করা। এগুলো করতে করতে কিন্তু দেখা যায় আমাদের দুপুরে রান্নাবান্নার টাইম হয়ে যায়, আবার সময় মতো দুপুরের খাবারটা দিতে হয়। তার জন্যই জোহরের নামাজটা আগে পড়ে নেবেন। আপনি যদি মনস্থির করেন যে নামাজটা আমার কোনোভাবে কাজা করা যাবে না, আমাকে নামাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজটা আমাকে সঠিক টাইমে পড়তে হবে, আমি নামাজটা ছেড়ে দিব না, তাহলে দেখবেন খুবই সহজভাবেই আপনি নামাজটা পড়তে পারবেন। শুধুমাত্র আপনার মনটাকে একটু স্থির করে নেবেন যে না, আমি নামাজটা কোনোভাবেই ছেড়ে দিব না, যা কিছু হয়ে যাক যাক, আমি যেখানে যাই না যাই নামাজটা পড়ে তারপরে যাব। তো এই কথাগুলো কেন বললাম, আমার কাছে এরকম মনে হয় মাঝে মধ্যে যে অনেক দিন হয় এরকম যে নামাজ না পড়ে রান্নাঘরে চলে গেছি, দেখা যায় যে নামাজের টাইম চলে যাচ্ছে, এমন অবস্থায় নামাজটা পড়ি এবং তাড়াহুড়া করে পড়ি। আর তাড়াহুড়া করে নামাজ পড়লে কিন্তু নামাজ হয় না, সূরাগুলা সঠিকভাবে আস্তে আস্তে ধীরে সুস্থিতে পড়তে হয়। সেই জন্য 12টা থেকে 1টার মধ্যে নামাজটা পড়ে রান্নাঘরে গেলে খুবই ভালো হয়। তো এই কথাগুলো আমার কাছে মনে হলো, আমরা যারা মহিলা আছি তাদেরকে একটু বলি, বা অনেকেই জানেন কিন্তু হয়তো বা মাথায় আসে না যে এটা করে গেলে ভালো হবে। তো যারা না জানেন বা না করেন, তারা আমার ভিডিওটা দেখলে এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে, মনে মানসিক শান্তি পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।